হে আমার বান্দা বান্দিরা তোমরা শুনে রাখো, এ জগৎবাসী তোমরা শুনে রাখো, আল্লাহ পাক পৃথিবী জমিন আল্লাহ আমাকে আল্লাহ নবী করে আল্লাহ পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন। নাও আমার পরে আল্লাহ একজনকে আল্লাহ পাক পৃথিবীতে নবী করে পাঠাবেন। নাও তিনি হবেন এমন একজন মহামানব, আল্লাহ পাক তিনাকে পৃথিবী জমিন আল্লাহ পাঠাবেন। নাও আর তিনি হবেন মুহাম্মদ। আর যারা আসমানে আল্লাহ পাক ঘোষণা আল্লাহ করেছেন, নাও কোরআন মাজিদে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, নাও মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। এই জগৎবাসীরা তোমরা শুনে রেখে দাও, তোমরা জেনে রেখে দাও, আল্লাহ পাক ওই নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠাবেন। নাও যার নাম আল্লাহ আসমানে রেখেছে আহমদ, আর জমিনে হবে মুহাম্মদ। ওই নবীকে যারা দেখনে वाला হবে, ওই নবীকে দেখনে वाला আর ওই নবীর কালমা পড়নে वाला যারা হবে তারা জান্নাতের হকদার হয়ে যাবে। বাবাজি আমার সোনা মানিকেরা, আজকে আমরা এই জায়গাতে আজকে জলসা শোনার জন্য এসেছি। আল্লাহ পাক সবার মনের খবর জানে না? জানে না? জানে তো? জি বাপ, আমরা কেউ এসেছে এই জায়গায় জলসা শোনার জন্য, কেউ দেখতে এসেছি বাবা মৌলবি দেখার জন্য, কেউ বলে স্টেজটা দেখার জন্য এসেছি, কেমন মানুষজন হয়েছে এটা দেখবো আমরাও, কেউ বলে একটু যাবো ফুচকা খাবো মেলাতে ঘুরবো আর চলে আসবো। সুবহানাল্লাহ কে বলেছেন? নাও আমরা জলসা শুনতে যাব, আর জলসা শোনার পরে আমরা কিছু শুনবো, শোনার পরে আমল করব, মসজিদের উন্নতি কল্পে জলসা হবে, আর আমরা কিছু টাকা পয়সা দান করব, তাই না? জি বাবা, সবার আপন আপন নিয়াত করে এসেছেন, আর এই নিয়াতের খবর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানে। যার নিয়াতটা ভালো হবে আল্লাহ তাআলা বলে বান্দা বান্দিরা তোমরা আজকে ওই জায়গায় যারা বসে আছো ভালো নিয়াত নিয়ে যদি তোমরা বসে থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা বান্দিরা তোমরা যদি ইন্তিকাল করে যাও, মারা যদি যায়, আর ওই নিয়াত করে তোমরা বসে ভালো নিয়াত নিয়ে বসে তোমরা যদি তওবা করে নাও, আল্লাহ পাক বলে বান্দা তাহলে তোমরা জান্নাতি হয়ে যাবে। আম্মাদিরা আমার সোনা মানিকেরা একবার খেয়াল করে শুনে যাবেন। আমার নবীর উম্মত এসেছে, আমার নবীকে যদি ভালোবাসো, আমার নবীকে প্রেম করো, আমার নবীর সঙ্গে মহব্বত রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবী আপনি বলুন, আপনি জানিয়ে দেন, আপনি বলে দেন যারা আল্লাহকে পেতে চায় তারা যেন আগে আপনার ইতায়াত করে, আপনার যেন অনুকরণ করে, আপনাকে যেন স্মরণ করে, আপনাকে যেন আগে মানে, আর আপনাকে যদি তারা মেনে নেয়, আপনার মহব্বত যদি করে নাই, আল্লাহ পাকের মহব্বত হয়ে যাবে। আর আল্লাহর মহব্বত যদি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা বান্দিরা তোমরা শুনে রাখো, তোমাদের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ আমি আল্লাহ করে দেব। আল্লাহ বলে বান্দা গফুর রহিম, আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব। ওই নবীকে বাবা আগে মহব্বত করতে হবে, ওই নবীকে ভালোবাসতে হবে। ওই নবীকে যদি তুমি ভালো না বাসো, এই জলসা করে কামিয়াবি হতে পারবে না। যে নবীর জন্য আল্লাহ পাক জমিন বানিয়েছে, যে নবীর জন্য আল্লাহ পাক আসমান বানিয়েছে, যেই নবীর জন্য
আল্লাহ গাছপালা তরুলতা আল্লাহ সবকে আল্লাহ পাহাড় পর্বত আল্লাহ বানিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না, হে বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও, ওই নবীর মহব্বত তোমরা করো, আমি আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জিরা আমার সোনা মানিকেরাও একবার খেয়াল করে শুনে যাবে, একটু মন দিয়ে শুনে যাও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসাও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসাও। তোমার দুঃখ বেদনা জেনে সইতে পারে না, তোমার দুঃখ বেদনা জেনে সইতে পারে না, সেই নবীকে মহব্বতে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখনো শুয়ে কাঁদেন নবী সোনার মদিনায়। জোরে বলুন, সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখনো শুয়ে কাঁদেন নবী সোনার মদিনায়। উম্মতির পাগল নবী, উম্মতির পাগল নবী, সেই নবীকে মহব্বতে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসা। আমার নবীকে যদি মন দাও, আমার নবীকে যদি ভালোবাসো, ও জগৎবাসী শুনে রাখো, তাহলে তোমার দুনিয়া হবে ভালো, তোমার কবরও হবে ভালো, তোমার হাসরও হবে ভালো, তোমার মিজানও হবে ভালো, পুলসিরাত ভালো হবে। ও বান্দা বান্দিরা তোমরা জান্নাতের হকদার হয়ে যাবে। আম্মা জিরা আমার সোনা মানিকেরাও, একদিন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গার হিরায়, আবার নবী বলেন ওই সময় যেন আল্লাহর ইবাদতে মগ্ন হয়েছেন। জোরে বলুন, আর একটু মহব্বতে বলেন। গারে হিরায় আবার নবী যেন মগ্ন হয়েছেন আল্লাহর ইবাদতে তিনিও। ওই সময় জিবরিল আমিন আলাইহিস সালাম এসে যেন হাজির হয়ে গেছে। আবার নবীর সম্মুখে এসে যেমনি হাজির হওয়া, আবার নবীকে জিজ্ঞাসা করেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো। আবার নবীকে যখন জিজ্ঞাসা করা হয় ইকরা, জোরে বলুন, নবীকে বলেন ওগো নবী আপনি পড়ুন। আবার নবী বলছেন মানা বেকারি, জোরে বলেন নাও। নবী বলছেন আমি পড়ব না, জোরে বলেন। বাবা পড়বো না বলা আলাদা, আর পড়তে জানি না বলা হলো আলাদা, তাই না? যারা পড়নে বলা হয় তারা বলে না যে পড়বো না, যারা পড়তে জানে না তারা বলবো পড়বো না, পড়া জানি না। এর দুটোর মধ্যে পার্থক্য হয়। আবার নবীকে যেমনি বলেন, নবী বলতেছেন মানা বেকারি, मैं पढ़ने वाला नहीं हो, हम पढ़ाने वाला। আমি পড়ানে वाला নয়, আমি নবী হলাম পড়ানে वाला। আমি নবী পড়ি না, আমি নবী পড়াই। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আব্বাজিরা আমার সোনা মানিকেরা, আমার নবী পড়া জানেন। জোরে বলুন। ওই জায়গায় জিবরিল আমিন আলাইহিস সালাম যেমনি বলতে আছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার রবের
নামে আপনি পড়ুন। যেমনি বলেছেন না, আবার নবী সঙ্গে সঙ্গে জানো সূরা তিলাওয়াত করতে আরম্ভ করেছেন না। মুসলমান আমার সোনামানিকের আম্মাজিরা আমারও আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার নয় দুইবার নয় আমার নবীকে জানো তিনবার চেপে ধরেছে জিবরিল আমিন আলাইহিস সালাম। ওই সময় আবার নবী জানো ভয় পেয়ে গেছেন না। আবার নবী বলেন আমার শরীরটা যেন মাহসুস হয়েছে, আমার শরীরটা যেন একটু ব্যথা ব্যথা ভাব হয়েছে। আবার নবী জানো ওই সময় চলে আসলেন না হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আসার পরে আমার নবী বলেন না, ওগো খাদিজা তুমি বিছানা করে দাও। আবার নবী যেন সুন্দর করে বিছানা করে দিয়েছেন না। আবার নবী বলতেছেন খাদিজা এতদিন ধরে আজকে আমি গাড়ি ঘিরায় আল্লাহর ইবাদত করেছি খাদিজা, আমি এইরকম জিনিস দেখি না, জোরে বলো। কারণ আমার নবী যা দেখেন না দুনিয়ার মানুষ কেউ দেখে না, আমার নবী যা শুনে দুনিয়ার মানুষকে যে শোনে না। হযরতে খাদিজাতুল কুবরা বলেন না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যখন এরকম দেখেছেন গো নবী তবে কি আপনি বলুন। সব কথা যখন বাবা বলেছেন না হযরতে খাদিজাতুল কুবরা তিনি মনে মনে ভাবেন আমার নবীকে হয়তো জিনে ধরেছেন। কিন্তু খাদিজা তুমি জানো না আল্লাহ পাক আমার নবীকে সারা কুল কায়নাতের নবী করে আল্লাহ পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন। নবী করেন আমার জিনের নবী, জোরে বলো। আমার নবীকে জিন ভূত পেতনিতে ধরতে পারে না। মুসলমান ওই সময় খাদিজাতুল কুবরা আমার নবীকে সঙ্গে করে নিয়ে যেন চলতে লাগলো কোথায়। খাদিজাতুল কুবরার ভাইটার নাম হলো ওয়ারকা বিন নাওফিলের কাছে যখন নিয়ে আসলো ওয়ারকা বিন নাওফিল তাওরাতটা খুলে দেখে বলেন, ওগো খাদিজা যাকে তুমি আমার কাছে নিয়ে এসেছো, যাকে তুমি স্বামী বলে গ্রহণ করে নিয়েছো, ইনি আগামীতে নবী হবে না, আর তিনাকে আল্লাহ পাক পৃথিবীতে নবী করে পাঠিয়েছেন, জোরে বলে। হযরতে খাদিজাতুল কুবরা তিনি বুঝে নিয়েছেন না। ওই সময় বুঝে নেওয়ার পরে বাবা খাদিজাতুল কুবরা যখন চলে এসেছেন না, আসার পরে আমার নবী একদিন তরফে আমার নবী জানো ওই সময় বিছানায় শুয়ে আরাম করেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার নবীকে ডাক দিয়ে বলেন না, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির রাব্বিকা ফাকাব্বির, জোরে বলো। চাদর উড়ানেওয়ালা তুমি আর আরাম করো না, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি আপনাকে আরাম করার জন্য নয়। আপনি যান আল্লাহর ভয় দেখান, আল্লাহর ডর মানুষকে দেখান। আমার নবী ওই সময় বাবা চাদরখানা মুড়েছিলেন না। ওই সময় চাদর উঠিয়ে যেন আমার নবী যেন বের হয়েছেন না, কোথায় যাবেন না। আমার নবী ওই সময় কালেমার দাওয়াত আমার নবী দিবে না। ওরে আমার সোনামানিকের আম্মাজিরা একবার খেয়াল করে শুনে যাও। ওই সময় আমার নবী যখন বের হয়েছেন না হযরতে খাদিজাতুল কুবরা বলেন না, ওগো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কোথায় যান। আবার নবীর সম্মুখে সে খাদিজাতুল কুবরা দাঁড়িয়ে গেছেন না। আবার নবী বলেন, খাদিজা আল্লাহ পাকের ভয় ডর, যে আল্লাহ জাহান্নাম বানিয়েছেন না, আল্লাহ জান্নাত বানিয়েছেন না। যে ব্যক্তিরা আল্লাহ পাকের বিধান মানবে না, আল্লাহ পাকের মহামানব করে পৃথিবীতে একজনকে আল্লাহ পাঠিয়েছেন যার নাম হলো মুহাম্মদ। ওই মুহাম্মদ তোমার সামনে দাঁড়িয়ে আছে, ওনাকে মাননেওয়ালা যারা হবে তারা জান্নাতের হকদার হয়ে যাবে।
হযরতে খাদিজাতুল কুবরা বলেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর আমি খাদিজা দেরি করব না, আপনি আমাকে কলমা পড়ায়া মুসলমান বানায়া নেন। আমার নবী বলছেন, খাদিজা, ও খাদিজা, বলো আল্লাহ পাক নূহ নবীকে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছিলেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন। সমস্ত নবীরা দাওয়াত দিয়েছেন, তিনারা কলমা পড়ে মুসলমান হয়েছেন। আর একজন নূহ আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন। তিনার বিবি ছিলেন নাইলা। তাকে বলেছিল, বিবি রে শোন, আল্লাহ পাক এমন একটা তুফান আল্লাহ দিবেন, আর এই তুফানের মাধ্যম দিয়ে বৃষ্টি বর্ষণ হবে, আর বৃষ্টিতে এমন পানি বর্ষণ হবে, আর এই পানিতে বন্যা বয়ে যাবে। আমি যে নৌকাটা বানিয়েছি, এই নৌকার উপরে যারা আমার কমের মানুষ যারা উঠে যাবে তারা বেঁচে যাবে, আর সমস্ত মানুষ তারা হালাক হয়ে যাবে। ও বিবি, তুমি কলমা পড়ে মুসলমান হয়ে যাও। বিবি বলেছিল, বলে শোনো, আপনাকে আমি স্বামী বলে মানব, কিন্তু নবী বলে মানব না। ওগো খাদিজা, বলো, আমি তোমাকে তো দাওয়াত দিই না খাদিজা, আজকে খাদিজা বলো, তুমি আমার কলমা পড়ে তুমি মুসলমান হয়ে গেলে। আমার নবী বলতে আছেন, খাদিজা, আজকে তুমি বড় ভাগ্যবতী রমণী, আল্লাহ পাক তোমার ওপরে রাজি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন গাড়ির সরে গাড়ে ঘিরাতে, আপনি যখন আল্লাহ পাকের ইবাদত যখন আপনি করতেন না, ওগো নবী, আমি বয়স্ক মানুষ, আমার বয়স হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন কিছু সামান নিয়ে খাবার নিয়ে আপনি চলে যেতেন গাড়ি ঘিরায়, আল্লাহর ইবাদত করিতেন না। আপনি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে রাত কাটিয়ে দিন কাটিয়ে আবার আপনি খাবার নেওয়ার জন্য আসতেন না। ওগো নবী, আপনি যখন না আসতেন, আমি খাদিজা ওই সময় খাবার নিয়ে আমি 3 মাইল উঁচু পাহাড়ে আপনার জন্য খাবার পৌঁছে দিতাম। আবার নবীকে যখন খাদিজাতুল কুবরা খাবার নিয়ে এসে পৌঁছে দেন, বাবা, একদিন হঠাৎ করে জানো জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবী যেন আল্লাহর ইবাদতে মগ্ন হয়েছেন না। আমার নবীর আরো চিন্তায় ব্যতিব্যস্ত থাকতেন না, কিসে আমার নবী চিন্তা করিতেন না। আবার নবী বলেন, দুনিয়ার কোনো চিন্তা নয়, মানুষের জন্য আবার নবীকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন নবী করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানায়া দেয়, আল্লাহ পাক বলেন না, ওয়ারসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহিদা। ওগো নবী, আপনাকে আমি পৃথিবীতে পাঠিয়েছি না মানুষের কাছে নবী করে। জোরে বলেন না, ওয়া কাফা বিল্লাহি শাহিদা। আপনাকে আল্লাহ পাক আমি নবী যে বানিয়েছি, আমি আল্লাহ নিজে সাক্ষী দিয়ে দিলাম। আল্লাহ নবীর জন্য সাক্ষী হয়ে গেছে না। আমার নবী ওটাই চিন্তাতে থাকতেন, আল্লাহ পাক আমার উম্মত উম্মতিরা যদি গুনাহগার হয় আর তারা জাহান্নামে হবে, আল্লাহ আমি নবী কেমনি করে সহ্য করব, আমার উম্মত উম্মতিরা জাহান্নামী হবে। ওগো আল্লাহ পাক, ইয়া রব্বে হাবলি উম্মতি, আমার গুনাহগার উম্মত উম্মতিকে ক্ষমা করে দাও। ওই সময় আবার নবী জানো ওই জায়গায় গাড়ি ঘিরাতে আমার নবী আছেন না। হযরতে খাদিজাতুল কুবরা যেন ডাক দিয়েছেন না, ইয়া মুহাম্মদ
মোহাম্মদ, ওগো আমার স্বামী, ওগো আমার মাথার মুকুট, ওগো আমার মাথার তাজ, আপনি আসুন আর খাবারটা নিয়ে যান। আমি খাদিজাতুল কুবরা আপনার জন্য খাবার নিয়ে এসেছি। জোরে বলেন না। আম্মাজিরা, আমার সোনা মানিকেরাও, হযরতে খাদিজাতুল কুবরা আমার নবীকে ডাক দিয়েছেন না। আমার নবী যেন আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে আছেন, আমার নবী ইবাদতে মগ্ন হয়ে আছেন। আল্লাহ পাক বলে, জিবরিল গো, তাড়াতাড়ি করে যাও, আমার খাদিজা দেখো আমার নবীকে কত ভালোবাসে। আমার নবী আজকে এই জায়গাতে ইবাদত করতে আসে না, আর খাদিজা কষ্ট করে আমার নবীর জন্য খাবার নিয়ে এসেছে না। যাও আমার নবীকে জানিয়ে দাও, আমার নবীকে বলে দাও যে খাদিজা আপনার জন্য খাবার নিয়ে এসেছে। আবার নবীকে যেমনি আওয়াজ দেওয়া হলো, ওই সময় আমার নবী যেন বেরিয়ে আসলেন না। আর বেরিয়ে আসার পরে দেখতে আছেন না হযরতে খাদিজা যেন নবীর জন্য খাবার নিয়ে এসেছে না। আবার নবী যেন খাদিজার দিকে তাকিয়ে আবার নবী মুচকি হাসি দিয়েছেন। জোরে বলো। আর মুচকি হাসি যেমনি দেওয়া, আল্লাহ পাকের রহমত ঝরেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মাজিরা, আমার সোনা মানিকেরা, একবার খেয়াল করে শুনে যাও, মন দিয়ে শুনে যাও। এই পৃথিবীর জমিনে মেয়া বিবি যদি ভালো হয়, স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত যদি থাকে বাবা, আর ওই সময় পৃথিবীর জমিনে যদি কারো যদি স্ত্রী মারা যায়, আর স্ত্রী মারা গেলে পারে স্বামী যদি ওই সময় তার কবরের কাছে গিয়া ওই সময় হাত তুলে দোয়া করে, ও আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার বিবি দুনিয়াতে ভালো ছিল, আমার বিবি দুনিয়ার মধ্যে এত সুন্দর বিবি ছিল আমার, আর ওই বিবির জন্য যদি হাত তুলে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে না, এ বান্দা তোমার বিবির জন্য হাত তুলে দোয়া করেছ, আল্লাহ পাক যদি রাজি হয়ে যায় ওই বিবির কবর আযাবকে আল্লাহ মাফ করে দেবে। আর ওই স্বামী যদি মারা যায়, আর ওই স্বামীর জন্য যদি বিবি হাত তুলে দোয়া করে, ও আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার স্বামী দুনিয়াতে ভালো ছিল, আমার স্বামী আমার জন্য দেখভাল করত, আমার জন্য কত পরিশ্রম করে আমার স্বামী খাবার জোগাড় করে, তো আমি যখন দুনিয়ার বুকে এই পৃথিবীতে যখন আমি তার সঙ্গে সংসার করেছিলাম, আমার ভালো মন্দ দেখার দায়িত্ব তার ছিল, সুন্দর উপায়ে দায়িত্ব পালন করেছেন। আল্লাহ তুমি আমার স্বামীকে জান্নাত দিয়ে দিও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দি শোন, তোমার স্বামীর জন্য যখন তুমি দোয়া করেছো, আল্লাহ পাক ওই স্বামীকে জান্নাত দিয়ে দেবে বিবির কারণে। মহব্বত যদি ভালো হয় তো সবই ভালো হবে, নাকি জি বাপ? হ্যাঁ, আর দুনিয়ার মহব্বত যদি ভালো না হয় তো সব বেকার হবে বাপ। এমনও স্বামী আছে, কেউ যদি বলে যে তোকে আমি বিয়ে করার পরে আমার জীবনটাই বেকার হয়ে গেল, খবরদার এরকম কথা যদি বলো, এরকম কথা বলা যাবে না। আল্লাহ পাক এতে খুশি হবে না। বিবিকে যদি খুশি করতে হয়, স্বামীকে যদি খুশি করতে হয়, মহব্বতে খুশি করতে হবে, নাকি? হ্যাঁ, আর আসার পরে ধুমধাম যদি পিটনি যদি লাগান, যে বাপ আছে না, এরকম নাই? হ্যাঁ, ভালোবাসতে গেলে, মহব্বত করতে গেলে আমার নবী যেমন ভাবে মহব্বত করেছেন সেই রকম ভাবে মহব্বত রাখতে হবে। আমার নবী বলেন, নাও আমার সময় যখন খাদিজাতুল কুবরার জন্য আমার নবী বলেছেন, নাও খাদিজাতুল কুবরা যখন বাবা রান্না করতে, নাও ওই সময় আমার নবী এসে বসে যেতেন। নাও আমার নবী বলেন, খাদিজা যখন রান্না করেন, নাও আমার নবী উনুনে জাল দিয়ে দিতেন। জোরে বলো না। খাদিজাতুল কুবরা যখন রান্না করতেন, আবার নবী বলেন বসে বসে আমি খাদিজার সবজিগুলো কেটে দিতাম।
জোরে বলা যাবে না। হযরতে খাদিজাতুল কুবরার জন্য আমার নবী বলেছেন, বলে খাদিজা জন্য আমার নবী ওই সময় বাবা খাবার খাওয়ার সময় আমার নবী মহব্বতে খাদিজার মুখে খাবার তুলে দিতেন। এ মুসলমান বাবাজিরা, আমার সোনা মানিকেরাও, আম্মাজিরা একবার খেয়াল করে শুনে যাও। এ যুবক একবার খেয়াল করে শোনো। আমার নবী বলেন, খাদিজা তুমি তোমার নবীর জন্য কত কষ্ট করে খাবার নিয়ে এসেছো, আল্লাহ পাক তোমার জন্য খুশি হয়ে গেছে। জোরে বলো না। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই সময় 3 মাইল উঁচু পাহাড় তিনি অতিক্রম করে খাবার যখন দিয়ে আসতেন, আমার নবী বলেন একদিন হঠাৎ করে আমার নবী ওই সময় কালমার দাওয়াত যখন দিতে যায়, আমার নবী সম্মুখে এসে খাদিজাতুল কুবরা হাত দুখানা ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কালমা যখন আপনি প্রচার করবেন নবী গো, আপনি আমাকে আগে কালমা পড়ায় আনেন। আল্লাহর নবী নরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথে অন্ধকার কবরের বাতে, আপনি নবী আমার নির্জনে রাখি যান। জোরে বলা আল্লাহ নবী নরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখি আর খাদিজা আরে পাগল হো গেল খাদিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখি আর খাদিজা আরে পাগল হো গেল খাদিজা। আরে নিজের হাতে সপ দিল জীবনার জীবন। জোরে বলা আল্লাহর নবী নরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। হযরতে খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে যখন আমি বিয়ে করলাম, আর বিয়ে করার পরে ইয়া রাসূলুল্লাহ নবী গো আরবের মানুষেরা সবাই জানো বলতে আরম্ভ করেছেন, বলে খাদিজা তুমি এমন একজন পুরুষকে তুমি বিয়ে করেছো যার বয়স হলো 25 বছর, আর তোমার বয়স হলো 25 বছর। ওগো খাদিজা, ওই পুরুষটাকে বিয়ে করেছো যার মা নাই দুনিয়ায়, যার আব্বা নাই দুনিয়ায়, যার অট্টালিকা নাই, টাকা নাই, পয়সা নাই, ধন দৌলত কিছু নাই। ওগো খাদিজা, তুমি তাকে বিয়ে করেছো না। আমার খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই সময় যখন আমাকে জিজ্ঞাসা তারা করেছিল, আমি তাদেরকে দাওয়াত দিয়েছিলাম, আর দাওয়াত দেওয়ার পরে সবাইকে দাওয়াত খাওয়ানোর পরে বলেছিলাম তোমরা কেউ যাবে না, তোমরা দাঁড়িয়ে যাবে। ওই সময় আমার সম্পাদকগুলো আপনার কদমে ঢেলে দিয়েছিলাম। আপনার কদমে যখন ঢেলে দিই, ওগো নবী আমি জানিয়ে দিয়েছিলাম, ওরে জগৎবাসীরা তোমরা শুনে রাখো, কোন সময় তোমরা মুহাম্মদকে তোমরা গরিব বলিও না। আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কদমে যখন আমি ঢেলে দিলাম, ওই
ওই সময় আপনি আমাকে বলেছিলেন বলে খাদিজা আজকে তুমি মানুষের সামনে লোক দেখানো তুমি কদমে ঢেলেছো না খাদিজা তুমি আমাকে দায়িত্ব পালন দিয়েছো আমার নবী যেমনি বলেন খাদিজা বলেছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো না আপনার কদমে যখন আমি ঢেলে দিলাম ওগো নবী আপনার যাকে ইচ্ছা হবে আপনি বিলীন করতে পারে আবার নবী বাবা ওই সময় বলেছিল বলে খাদিজা আল্লাহ পাক আমাকে পৃথিবীতে ধন সম্পদের জন্য আল্লাহ পাঠাই না আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে দরিদ্রের পাশে দাঁড়ানোর জন্য আল্লাহ আমাকে রহমত করে আল্লাহ পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন না আবার নবীকে খাদিজা বলে না ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কদমে যখন সব কুরবান করে দিয়েছে নবী আপনার মহাব্বতে ভালোবাসায় আমার নবী বলেন খাদিজা তবে তুমি যখন কালমা পড়ে মুসলমান হয়ে গেছো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিন আলাইহিস সালামকে বলেন ওগো জিবরিল তাড়াতাড়ি করে যাও আমার নবীকে সুসংবাদটা জানিয়েছো জিবরিল আমিন আলাইহিস সালাম বাবা যেমনি চলে আসলো আসার পরে আমার নবীকে দেখে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার খাদিজার জন্য আল্লাহ পাক এমন একটা সুসংবাদ আল্লাহ পাঠিয়েছেন ওগো নবী আপনার কালমা পড়ে মুসলমান হয়েছে খাদিজা তার জন্য আল্লাহ পাক একটা জান্নাতি পিয়ালাতে শরবত আছে এই শরবতটা তাকে পান করায়া দে আমার নবী বলেন নাও ওই পেয়ালাটা যখন নেওয়া হলো হযরতে খাদিজাতুল কুবরাকে পান করানো হলো আম্মা জিরা আমার সোনাবানিকেরা ওই সময় আমার নবী বলেন ওগো জিবরিল আর কি খবর আছে বলো জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো যে খাদিজা ভাগ্যবতী রমণী প্রথমে কলমা পড়ে তিনি মুসলমান হয়ে গেছেন আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ সোনার ইট দিয়ে আল্লাহ জান্নাতে ঘর বানিয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওগো খাদিজা আল্লাহ পাক তোমার উপরে রাজি হয়েছে খাদিজা আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে একটা সোনার ইট দিয়া ঘর আল্লাহ বানিয়েছে ওই খাদিজা বাবা আমার নবীর সঙ্গে মহাব্বত আমার নবী কেমন ভালোবাসা রেখেছে আর দুনিয়ার বিকে পৃথিবী জমিনে বাবা আজকে আমরা যদি ওই মহাব্বত যদি নিয়ে যেতে পারি আল্লাহ পাক রাজি হয়ে যাবে ওই সংসারে অশান্তি হবে না ওই সংসারে বাবা আল্লাহ পাক বরকত দান করবে হবে না বাবা মহাব্বত যদি এরকম হয়